বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কুঁদরি ভাজা করে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো আমি কুঁদরিটা কিভাবে কুটেছি দেখে নাও বন্ধুরা। এই যে দেখো আমি এইভাবে কুঁদরিটা কুটে নিয়েছি। প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে কুঁদরিটা কুটে নিয়েছি। আর এটার মধ্যে নারকেল দেবো। দেখো নারকেল পোড়া আছে, নারকেল দিয়ে কিন্তু আজকে কুঁদরি ভাজা করছি। দারুণ টেস্ট হবে বন্ধুরা। আর এটার মধ্যে পেঁয়াজ থাকবে, রসুন কুচি থাকবে, কাঁচা লঙ্কা থাকবে। এটা দিয়েই কিন্তু আজকে কুঁদরি ভাজা করছি। এত টেস্ট হয় না বন্ধুরা, তোমরা এইভাবে একবার বানিয়ে খেও। নারকেলটা দিও, নারকেল দিয়ে কিন্তু কুঁদরি ভাজা দারুণ খেতে লাগে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু কুঁদরি ভাজা করার জন্য আমি কিন্তু সাদা তেলে করছি আজকে। সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু সর্ষে ফোড়ন দিচ্ছি। প্রথমেই কিন্তু আমি সর্ষে ফোড়ন দিচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এই সর্ষে ফোড়নটা দেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেখো, তোমরা কিন্তু এটার মধ্যে জিরে ফোড়নও দিতে পারো, কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে তোমরা করবে, কারণ নারকেল দেবো তো, তার জন্য সর্ষে ফোড়ন দিলে খেতে খুব টেস্ট হবে। আর এর মধ্যে কারি পাতা দিলে ভালো হতো, কিন্তু কারি পাতাটা আজকে শেষ হয়ে গেছে, তাই জন্য দিতে পারলাম না। আর এবার কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রসুন দিচ্ছি, রসুন কুচিয়েছি। এই যে দেখো রসুন দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা করে ভাজা হলে আমি কিন্তু কুঁদরিটা দিয়ে দেবো। অনেকে এটাকে কুঁদরি বলে, অনেকে কুন্দুলিও বলে। তোমরা কি বলো এটা বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে আমি এটা কিন্তু সাদা তেলে করছি, দারুণ খেতে লাগবে। গরম ভাতের সাথে এরকম কুঁদরি ভাজা দুর্দান্ত লাগবে। আর এর মধ্যে নারকেল দেওয়া থাকবে তো দারুণ টেস্ট হয় কিন্তু। রসুনটা আর পেঁয়াজটা আর দেখো ফোড়নে আমি সর্ষে দিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। এটা একটু ভালো করে ভাজা হলে আমি কিন্তু কুঁদরিটা দিয়ে দেবো। এবার আমি কিন্তু কুঁদরিটা দিয়ে দিলাম। আর এটা দেখো কীভাবে কুটেছি বন্ধুরা। এই যে এইভাবে কুটে করবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগতে হয়। আমি এগুলো সব দিয়ে দিই বন্ধুরা। বন্ধুরা দেখো আমি কিন্তু কুঁদরিগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কীভাবে কুঁদরি ভাজাটা করছি। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু দিলাম বন্ধুরা, কারণ অনেকটাই তো আছে কুঁদরিটা। হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা কিন্তু ভাজা করবো, দারুণ খেতে হবে কিন্তু। তো হলুদ দিয়ে দিলাম। এবার এটা কিন্তু একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে হবে। কাঁচা লঙ্কাটা আমি এরপরে দেবো, একটু আগে প্রথমে পেঁয়াজ রসুন সর্ষের সাথে ভাজা ভাজা হলে তারপরে আমি কাঁচা লঙ্কাটা দেবো। আর নারকেলটা কিন্তু আমি পরে দেবো। তোমরা দেখতে থাকো পরপর কীভাবে আমি করছি। আর এটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে ভাজবো, তাহলে খুব নরমও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো আমার কিন্তু কুঁদরিটা খুব ভালোভাবে দেখো পেঁয়াজের সাথে সর্ষে পেঁয়াজ রসুনের সাথে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে কিন্তু এই যে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটার সাথে একটুখানি ভালো করে ভাজা ভাজা হলে তারপর কিন্তু আমি নারকেলটা দেবো। নারকেলটা দিয়ে কিন্তু একটু সামান্য চিনি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসবো, তারপরে কিন্তু আমি ঢাকাটা খুলে নারকেলটা দেবো। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা একটু খুলে দেখি কতটা হলো। গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে বন্ধুরা। দেখো আমি এই ভাজাটা করার জন্য কিন্তু গ্যাসটা আস্তে করেই করছি। দেখো বন্ধুরা পুরো নরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এই নারকেলটা দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য অল্প একটু। এই যে বন্ধুরা দেখো চিনি দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে ঢাকা দিয়ে দেবো আরও 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। দারুণ খেতে লাগবে। তোমরা কিন্তু এরকম নারকেল দিয়ে কুঁদরি ভাজা করে খেয়েও দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। আর অল্প একটু চিনি দিও, টেস্টটা খুব ভালো হয়। আমি এবার ঢাকাটা আবার দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম।
5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে দেখো কুঁদরুলিটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু একটুখানি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কতটা। দেখো বন্ধুরা, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে করলাম বলে দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি সফট হয়ে গেল। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কুঁদুলি ভাজা নামানো হয়ে গেছে। দেখো আমি এটা কিন্তু আজকে নারকেল দিয়ে করেছি, তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে কিন্তু আমি সর্ষে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ রসুন সর্ষে ফোড়ন আর নারকেল দিয়ে কিন্তু আজকে কুঁদুলি ভাজা করেছি। কেমন হয়েছে বন্ধুরা? দুর্দান্ত দেখতে হয়েছে না বন্ধুরা? খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা একবার কিন্তু নারকেল দিয়ে বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে গরম ভাতের সাথে। তোমাদের যদি আমার এই কুঁদুলি ভাজা রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক